জ্বালানি শূন্য কিউবা, দিনে 22 ঘন্টা বিদ্যুৎ নেই, অন্ধকারে তলিয়ে যাচ্ছে আস্ত একটা দেশ। কিউবার আকাশে এখন কেবল নিকষ অন্ধকার। ক্যারাবিয়ান এই দ্বীপরাষ্ট্রটি বর্তমানে এমন একটি জ্বালানি সংকটের মুখোমুখি যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহতম। মে 2026-এর একদম শেষের দিকে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে পৌঁছেছে যে দেশটির জ্বালানি মন্ত্রী ভিসেন্টে দে লা ওলেভি এক ঘোষণায় জানিয়েছেন, কিউবার ভাণ্ডারে এখন ডিজেল এবং ফুয়েল অয়েল পরিমাণ সম্পূর্ণ শূন্য। রাজধানী হাভানা থেকে শুরু করে প্রান্তিক গ্রাম সর্বত্রই এখন হাহাকার। আপনার চোখের সামনে যদি এমন দৃশ্য ফুটে ওঠে যেখানে দিনে 20 থেকে 22 ঘন্টা বিদ্যুৎ নেই, তবে বুঝবেন সেটি আজকের কিউবা। এই চরম বিপর্যয়ের মূলে রয়েছে বিশ্ব রাজনীতির জটিল একটা সমীকরণ। কিউবা সাধারণত তাদের জ্বালানি চাহিদার বড় অংশ ভেনেজুয়েলা এবং মেক্সিকো থেকে আমদানির মাধ্যমে মেটাতো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং আমদানিকারক যে দেশগুলো রয়েছে তার উপর শুল্ক আরোপের হুমকির ফলে সেই সরবরাহের পথ এখন সম্পূর্ণ বন্ধ। মার্চ মাসে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ আনাতোলি কোলোডকিন কিউবার বন্দরে এসে ভেড়ে কিছুটা স্বস্তি পেয়েছিল তাতে কিউবা, কিন্তু সেই জ্বালানি ছিল প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। বর্তমানে কেবল স্থানীয় যে গ্যাস কূপগুলো রয়েছে সেখান থেকে সংগৃহীত সামান্য গ্যাস দিয়ে কোনো মতে কিছুটা এলাকা সচল রাখার চেষ্টা করা হচ্ছে মাত্র, যা সম্পূর্ণ দেশের চাহিদার ভগ্নাংশের মাত্র সামান্য অংশ। রাজধানী হাভানার দিকে তাকালে আপনি দেখতে পাবেন একটা অচল শহর। দীর্ঘস্থায়ী ব্ল্যাকআউটের ফলে হাসপাতালগুলোতে অপারেশন থিয়েটার চালানো একদমই অসম্ভব হয়ে পড়েছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় আবর্জনা পরিষ্কারের ট্রাকগুলো রাস্তায় নামছে না, ফলে হাভানার অলিগলি এখন ময়লার স্তূপ। 13ই মে রাতে এই অন্ধকারের বিরুদ্ধে মানুষ ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সান মিগুয়েল দেল পাদ্রন সহ বিভিন্ন জনবহুল এলাকায় শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। আবর্জনা পুড়িয়ে রাস্তা অবরোধ করেন তারা স্লোগান দিতে থাকেন, আমাদের আলো দাও। এই বিক্ষোভ কেবল বিদ্যুতের জন্য নয়, বরং এই যে অন্ধকার এবং খাদ্য সংকট আর অর্থনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছে তার বিরুদ্ধে একটা সম্মিলিত চিৎকার। জানুয়ারিতে শুরু হওয়া এই সংকটের পর থেকে এটি ছিল হাভানার ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ। ভৌগোলিক ও রাজনৈতিক এই অচল অবস্থা নিরসনে যুক্তরাষ্ট্রের অবস্থান বেশ কৌতূহল উদ্দীপক। ওয়াশিংটন থেকে কিউবাকে $100 মিলিয়ন মূল্যের মানবিক সহায়তার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এই প্রস্তাবের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে একটা বড়সড় শর্ত, যেটা আমেরিকার একটা স্বাভাবিক নীতি বলা যায়। কিউবাকে তাদের বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামোতে তাৎপর্যপূর্ণ সংস্কার করতে হবে, অর্থাৎ সহায়তার বিনিময়ে শাসন ব্যবস্থায় পরিবর্তন চাইছে মার্কিন সরকার। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল এই প্রস্তাবকে একটা অমানবিক ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছেন। তার মতে যুক্তরাষ্ট্র একদিকে নিষেধাজ্ঞা দিয়ে দেশটির শ্বাসরোধ করছে, অন্যদিকে সহায়তার নামে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে, যেটা মার্কিন স্বাভাবিক প্রবৃত্তি বিশ্ব রাজনীতির ময়দানে, সেটা আমরা সকলেই জানি। অর্থনৈতিক পর্যটন হচ্ছে কিউবার একটা মেরুদণ্ড, কিন্তু জ্বালানি আর বিদ্যুৎ ছাড়া এই পর্যটন শিল্প এখন সম্পূর্ণ ধ্বংসের মুখে। বড় বড় হোটেলগুলোতে জেনারেটর চালানোর মতো তেল নেই, ফলে বিদেশি পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, এটা স্বাভাবিক বিষয়। শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতি কেবল একটা দেশের অবকাঠামোই নয়, বরং সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান রয়েছে সেটাকেও একটা অন্ধকার যুগের দিকে ঠেলে দিয়েছে। প্রতিটি পরিসংখ্যানই একটা উদ্বেগজনক। 22 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট, 0% জ্বালানি মজুদ এবং মিলিয়ন মিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি। আপনি যদি কিউবার সাধারণ মানুষের জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করেন, তবে বুঝবেন যে আধুনিক যুগের বিদ্যুৎ এবং জ্বালানি ছাড়া একটি জাতির টিকে থাকা কতটা দুঃসাধ্য। কিউবা এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে, যেখানে
অন্ধকারই একমাত্র সঙ্গী।